কি রান্না করব, কি রেখে কি রান্না করব ভেবেই মনে করেন অর্ধেক বেলা চলে যায়। তো ভাবতে ভাবতে অবশেষে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। কি রান্না করব সেটা বলেই দিল। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম কি রান্না করব, বলতেছে রুই মাছ ভুনা করো, সাথে 2-3টা শিং মাছও করে ফেলো একইভাবে। আর ভাজি ভুজি কিছু করতে হবে না, পাতলা ডাল আছে, সেটা দিয়ে হয়ে যাবে আজকের মতো। কোনো রকম রাতটা শেষ হলে তারপরে কালকে অন্য কিছু করে খেয়ে তোমরা। তো এই যে ভাবছি ভাজি না হলে, ভাজি ভুজি না হলে, ভর্তা ভাজি না হলে তো একেবারেই শুধু তরকারি বোনা দিয়ে কয়টা ভাত খাওয়া যাবে। এই জন্য বুদ্ধি করে বললাম যে রুই মাছটা আলু টমেটো দিয়ে অল্প করে বোনা করি, আর এদিকে কয়টা পটল পুড়িয়ে ভর্তা করে নিই। তো পটল ভর্তা করব আজকে, পটলটা অন্যভাবে পুড়িয়ে ভর্তা করব। তো আমি পটলটা এতটা মজা হবে ভর্তাটা, এটা একদম ধারণার বাইরে ছিল। তো আমি পটল ভর্তাটা করে নিজেই অবাক। আমি কোনো দিন এভাবে কোনো দিন করিনি, আর কেউ করেছে কি না তাও আমি দেখিনি। তো আজকে আমি ভাবলাম যে বেগুন পুড়িয়ে ভর্তা খাওয়া যায়, আরও অনেক কিছুই পুড়িয়ে ভর্তা খাওয়া যায়। তো আজকে আমি পটল পুড়িয়ে ভর্তা করব। তো যে কথা সেই কাজ, আমি দিয়ে দিলাম পটল পোড়া। আর পটল পোড়া দিয়ে পটলগুলো ছিলতে গিয়ে আমার একদম মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে, কি আর বলবো। এজন্য বিরক্ত হয়ে আমি পটল পোড়া ছিলাটাও দেখাইলাম না, আর পটলটা যে চাটকাইলাম সেটাও দেখাইলাম না। ভাবছি যে ভর্তাটা হয় না না হয়, কেমন হয় না কেমন হয়। তো মানুষ যে বলে, কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়, সেটা আজকে আর কি প্রমাণ হয়ে গেল আরেকবার। তো বন্ধুরা, নমস্কার আদাব সবাইকে। অনেকক্ষণ ধরে বকবক করে গেলাম আপনাদেরকে, নমস্কার আদাব দিতেই ভুলে গেছি। তো কিছু মনে করবেন না প্লিজ। আর এদিকে মশলাটা কষিয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম, সব রকমের মশলাই দিয়ে দিয়েছি। আর এদিকে রুই মাছটা ভুনা করব, ওদিকে আমি পটলটা পোড়া বসিয়ে দিয়েছি। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি পটলটা পোড়া। তো মানুষ কচু পোড়া বলে, বেগুন পোড়া বলে, আরও অনেক কিছুই বলে, আরও কি কি পোড়ে সেটা আসলে মাথায় আসছে না এই মুহূর্তে। তো যেটা হচ্ছে, আমি পটলটাকে পুড়িয়ে যখন ছিলতে গেছি একদম অস্বস্তিকর হয়ে গেছি, একদম বিরক্ত হয়ে গেছি। আর এতটা ভালো লাগবে ভর্তাটা এটা আশাই করিনি। তো যাই হোক, অবশেষে আমার পটল পোড়ার ভর্তাটা ভীষণ ভালো হয়েছে। আমি পটলটা পোড়া দিয়েছি। এই যে এখন মশলাটা কষিয়ে মাছটা দিয়ে, আলুটা দিয়ে আবার একটু কষাবো। আর এই যে দেখতে পাচ্ছেন মশলাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আলুটাও দিয়েছি, আলুটা অবশ্য ভাজা তেলে, তেলে ভাজা হলো দেখতে কেমন একটু পোড়া পোড়া হয়ে যাবে যদি একটু জল না দিই। তো তার জন্য সামান্য একদম 2 চা চামচের মতো আমি জল দিয়ে দিয়েছি এখানে। তো এখন একটু মাখো মাখো ভাব এসেছে, তারপরে আর একটু কষিয়ে তারপর জল দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন জল দিয়ে দিলাম। আর এখান থেকে শিং মাছের জন্য আলাদা করে নেব তরকারি, তারপরে আবার রুই মাছের জন্য আলাদা করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব তরকারিটা, তারপরে আমার পটলের কাছে চলে যাব। তো এদিকে মাছের ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি পটলটা পুড়িয়ে নেব। আসলে কোনো কিছু নেই তেমন আমার কাছে পটল পোড়া দেওয়ার জন্য। বেগুন তো এভাবেই পুড়িয়ে ফেলি, আর পটলটা এভাবে পোড়ালাম। আসলে কাঁটা চামচ দিয়ে পটলের মধ্যে আগে ছিদ্রি করে দিয়েছি, আর প্রথমে ভুলে গেছিলাম ছিদ্রি করতে, দেওয়ার সাথে সাথে এমন জোরে ফুটলো আগুনের আঁচটা পেয়ে, আমি তো ভয়েই পেয়ে গেছিলাম, মনে হলো যে আমার গায়ে এসে পড়বে। তারপরে আমি আবার এভাবে ছিদ্রি করে সর্ষের তেল মাখিয়ে, সর্ষের তেল সয়াবিন তেল যাই হোক মাখিয়ে দিয়ে আবার পটল পোড়া দিলাম। তো এভাবে পুড়িয়ে আমি পরে শেষে এটা বের করতে গিয়ে আমার একেবারে নাজেহাল অবস্থা। তারপরে বের করে সুন্দর করে ভর্তাও করে নিলাম। ভর্তাটা ভীষণ মজাদার হয়েছে। আসলে আমি এতটা আশা করিনি ভর্তাটা। সর্ষের তেল, ভর্তার মধ্যে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিয়ে, সর্ষের তেল দিয়ে তারপরে ভর্তাটা করেছি। আর আপনারা চাইলে এই ভর্তাটার মধ্যে আপনারা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, ধনেপাতাটা আর একটু বেশি ব্যবহার করতে পারেন, তাহলে অসাধারণ লাগবে খেতে আরও।
আর আমি শুধু মাছের ঝোল দেখাচ্ছি, অথচ বলে যাচ্ছি যে পটল ভর্তা পটল ভর্তা। আসলে এটা আমার মাথা থেকে সরছেই না, এত ভালো হয়েছে খেতে। এই যে চেটকিয়ে নিয়েছি, চেটকিয়ে এখন এই যে পটল পোড়াটা দেখেন কি সুন্দর হয়েছে পোড়াটা। এটা পটল পোড়া, এটা সেদ্ধ না। এত ভালো হয়েছে খেতে, আমি ভুলতেই পারছি না। কালকে রাত্রে খেয়ে ভিডিওটা এডিট করলাম সকালবেলা। তো আর কি, এই যে ভর্তাটা করে নিলাম একদম মতে মতে। খুব সুন্দর হয়েছে ভর্তাটা, খেতে অসাধারণ হয়েছে। ফ্লেভারটা অসাধারণ ফ্লেভার। আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন প্লিজ। আমার কথাটা যদি বিশ্বাস না হয় মিলিয়ে নেবেন। এর মধ্যে ধনেপাতা দেবেন পরিমাণ মতন, মরিচ ঝাল লবণ সব কিছুই যাতে পরিমাণ মতো হয়। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্ত।